ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই, ঠিক কিনা? ওই দেখা যায় বন্ড বাবা, মাজার নামে রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, কাদিয়ানি রাস্তা নাই, ঠিক কিনা? কাদিয়ানির পক্ষে না বিপক্ষে? আর মুসলমান জুড়ে বলো, কাদিয়ানির পক্ষে না বিপক্ষে? তাহলে আজ থেকে ঘোষণা দেও, কাদিয়ানি কাফের, ঠিক কিনা? ওই দেখা যায় বন্ড বাবা, কাদিয়ানি রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই। বুকা সুকা মানুষ দইরা, বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি সারা মাল কামাই। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, মাজার নামে রাস্তা নাই। নামাজ রোজা নাই তো তাদের, গাঞ্জার কলি মারে টান, ঠিক কিনা? নামাজ রোজা নাই তো তাদের, গাঞ্জার কলি মারে টান। সময় পাইলে মারে টান, এই তো দুনিয়া। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, কাদিয়ানি রাস্তা নাই। বুকা সুকা মানুষ দইরা, ও বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি সারা মাল কামাই। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই, ঠিক কিনা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ড কাদেরকে বলতেছে জানেন? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি কতবার যে গেছি হিসাব ছাড়া। আমি গিয়ে মুনাজাত করছি, জিয়ারত করছি, কিন্তু এরকম 360 আউলিয়া কি দেশে আছে না? আমরা গিয়ে জিয়ারত করব, কিন্তু মাজারে সাজদা করব? আমরা জিয়ারত করব, আমরা জিয়ারত করব। সব মাজার যে খারাপ এইটা না, সব পীর সাহেব যে খারাপ এইটা না, সব আলেম যে খারাপ এইটা না, ঠিক কিনা? যারা বন্ড তাদেরকেই বলা হচ্ছে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই, কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা? ভেঙে দাও, চুরে দাও, এই বন্ডরা, এই নাস্তিকরা বলে নবীর পরে নবী নাই। তারা বলে গুল্লা আহমদ কায়দের, গুল্লা মাহমুদ কাদের বলে হেতে বলে শেষ নবী। কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ কাফের। গুলাম আহমদ কাদিয়ানি, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কাফের। যারা কাফের বলবে না তারাও কাফের। আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবী আসতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, হযরতে উমর হয়ে যেত নবী, ঠিক কিনা? এই সমস্ত বন্ডদেরকে দেশ থেকে তাড়ান। প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সন্তান, আপনাকে বলতে চাই, সংসদে আইন চালু করেন, এই কাদিয়ানি কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন, ঠিক কিনা? আমাদের নবীর উপরে এত আঘাত, আমাদের নবীর উপর এত কটূক্তি, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি, আমার রাসূলের ইসলামকে নিয়ে কটূক্তি, আমার রাসূলের কোরআনকে নিয়ে কটূক্তি। যদি ভালো না লাগে, ইসলামের দিকে আঙ্গুল তুলিও না, দেশে থাকিও না, কিন্তু রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে এই দেশের 90% মুসলমান যদিও নামাজ না পড়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিচয় দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? 90% মুসলমান যদি রাসূলুল্লাহর সুন্নাহ যদি পালন না করে, 90% মানুষ
মুসলমান যদি নামাজ ঠিক মতো না পড়ে, 90% মুসলমান যদি সঠিকভাবে ইসলাম নাও পড়ে, কিন্তু আল্লাহর রাসূলের উপর আঘাত তুলবে, আল্লাহর রাসূলের উপরে ও আমার উম্মতেরা শুনো না, কাল কিয়ামতের দিন কঠিন ভয়াবহ আযাবের দিন। ওই দিন মানুষগুলা দৌড়াইতে থাকবে, ডাইনে যাবে বামে যাবে, বাপ সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা চিনবে না, কেউ চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কাউকে চিনবে না, হাসিনা আপাকে কেউ চিনবে না, খালেদাকে কেউ চিনবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবরকে কেউ চিনবে না, এই মসজিদের ইমামকে শেখ ফরিদ সাহেবকে কেউ চিনবে না। ওই দিন সকল উম্মত একভাবে দৌড়াইতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, ও পয়গম্বর আপনি কোথায়, পয়গম্বর আপনি কোথায়? সকল নবীরা দৌড়াদৌড়ি আরম্ভ করবে, উম্মতরা যাইবে, বারবার যাইবে, হাবিব জানায়া দেন, ও আমার পয়গম্বর, ও হাবিব জানায়া দেন, ও আমার সাহাবীরা শুনো না, কাল কিয়ামতের দিন আমাকে 3টি জায়গায় তালাশ করবে। জুরে কোন কয়টি জায়গায়? আরো জুরে কোন কয়টি জায়গায়? আরো জুরে কোন কয়টি জায়গায়? আওয়াজ মানি না কোন? নারায়ে তাকবীর। আরো জুরে কোন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানায় দেন, হাবিব আপনার উম্মত দৌড়াদৌড়ি আরম্ভ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, উম্মতগুলা দৌড়াদৌড়ি আরম্ভ করতে থাকবে। রাসূল, এ আমার পয়গম্বর, উম্মতগুলা দৌড়াদৌড়ি আরম্ভ করবে, আপনাকে তালাশ করবে। হাবিব বলতেছেন, সাহাবীরা রে, তোমরা শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে 3টি জায়গায় তালাশ করবে। 1 নাম্বার ওইখান হলো, ওই জায়গাটা হলো 1 নাম্বার, ওই জায়গাটা হলো হাউজে কাউসারের মধ্যে যাবে উম্মত। দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে। যে উম্মতগুলা হাউজে কাউসারের কাছে যাবে, হাউজে কাউসারের কাছে গিয়ে আমার হাত মুবারক দ্বারা 1 গ্লাস পানির পেয়ালা খাবে। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যাবে আমার উম্মত। যে উম্মত 1 গ্লাস পানি পান করবে, জান্নাত পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব 2 নম্বর জানায়া দেন, ও আমার সাহাবীরা রে, শুনো না, 3 নম্বর 2 নম্বর কোথায় জানো নি? 2 নম্বর হলো মিজানের পাল্লায়। ও আমার সাহাবীরা শুনো, 2 নম্বর হলো মিজানের পাল্লায়। উম্মত যখন দৌড়াদৌড়ি আরম্ভ করবে, মিজানের পাল্লায় যাবে। মিজানের পাল্লার মধ্যে যখন যাবে, মিজানের পাল্লা ওজন করা হবে, মিজানের পাল্লা সকল কিছু ওজন করা হবে। মিজানের পাল্লা ওজন করার সময় যদি গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নামের মধ্যে দেওয়ার হুকুম এসে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মানে এটা তো মুসা আলাইহিস সালামের উম্মত না গো মালিক। ও মালিক, এটা তো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না। ও মালিক, এটা তো ইয়াকুব আলাইহিস সালামের উম্মত না। ও মালিক, এটা তো নূহ আলাইহিস সালামের উম্মত না। ও মালিক, এটা হলো তুমি শ্রেষ্ঠত্ব দান করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এটা হলো তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এখন যদি চেয়ারম্যান সাহেব এখানে আইসা বলে, এই ইউনিয়ন আমার, ঠিক কিনা? এই ইউনিয়ন কার? ইউনিয়ন চেয়ারম্যান সাহেব কইতে পারেন যে আমি দায়িত্ব আছি, এটা কার? নবীও দায়িত্ব নিলেন। নবী বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো না, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমি আঙ্গুল তুলব। আমি তুলব, মালিক আমার, আজকে যার সামনে এসেছে, আজকে যারকে সামনে রাইখা আমার উম্মতের বিচার করতেছেন, এটা মুসা খলিলুল্লাহর, এটা মুসা কালিমুল্লাহর উম্মত না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না। এটা হলো সর্বকালের শ্রেষ্ঠ নবী, সকল নবীদের ইমাম, সকল নবীদের নবী, যার উপর কুরআন 30 পারা নাজিল হয়েছে, যার উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, যিনি মসজিদুল আকসার মধ্যে ইমাম হয়েছেন, যিনি সকল নবীদের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ও আল্লাহর পাক রব্বুল আলামিন, আপনি এখনই দেন, আমার উম্মতের নেক পাল্লাটা ওজন কইরা জান্নাত দিয়া দেন। এই কথা যদি রাসূল বলে, আপনারা খুশি হবেন না বেজার? খুশি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিদ
দুই নাম্বার হয়ে গেল। হাবিব বলতেছেন সাহাবীরা রে শোনো, দুই নাম্বার চলে গেল। তিন নাম্বার হলো ফুলসিরাত। তিন নাম্বার ফুলসিরাতের মধ্যে যখন যাইবা, ও বান্দা, ফুলসিরাত পার হইতে গেলে কেমন তো জানোই, অনেক সময় শুনেছ, আজকেও স্মরণ করা দেই। ফুলসিরাতটা হবে কঠিন ভয়াবহ আগুনের তার। ফুলসিরাতটা হবে এমন দাঁড়ালো, হীরার থেকেও দাঁড়ালো। ফুলসিরাতের উপর উম্মত যখন যাইতে থাকবে রে, আমার উম্মত ফুলসিরাতে যাইতে থাকবে। ফুলসিরাতে যখন যাইবে, ফুলসিরাতে যখন পা রাখবে, উম্মত গুলা কেটে কেটে নিচের মধ্যে পড়ে যাবে। আমি তখন তাকায়া থাকবো, আমার উম্মত গুলা ফুলসিরাত পার হইতেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুলসিরাতের সামনে দাঁড়ায় বলবো, মালিক, এটা মুসা আলাইহিস সালামের উম্মত না, এটা আমার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তুমি তাড়াতাড়ি ফুলসিরাত তুমি পার কইরা দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফুলসিরাত পার হইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাজি থাকলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কেউ আছেন? কেন আছে না? দয়াল শাহ, গনি শাহ, আমরা বানবাড়ির কেল্লা শাহ, গনি শাহ, ফরম শাহ, ভালো ভালো পিসাবের লাইগা খারাপ পিসাব কতটি বন্ড আছে, এইগুলার লাইগা বদনাম হয়, ঠিক কিনা? ওই দেখা যায় বন্ড বাবা, শয়তান নামে রাস্তা না, ঠিক কিনা? মানি না মনে হয় তাদের পক্ষে নাকি? এ বন্ড বাবার কবরে কেউ কি সেজদা করেন বা ঠেঙ্গে পায়ে গিয়ে সেজদা করেন এমন ব্যক্তি আছেন? থাকলে কোন এই গজল গামুনা কেউ নাই, আলহামদুলিল্লাহ। ওই দেখা যায় বন্ড বাবা, শয়তান নামে রাস্তা নাই, সকল ওই দেখা যায় বন্ড বাবা, শয়তান নামে রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, শয়তান নামে রাস্তা নাই। বুকা সুকা মানুষ দইরা, বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি ছাড়া মাল কামাই। ওই দেখা যায় বন্ড বাবা, শয়তান নামে রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, কই না কই না আবার, ওই দেখা যায় বন্ড বাবা, শয়তান নামে রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, শয়তান নামে রাস্তা নাই। বুকা সুকা মানুষ দইরা, ও বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি সারা মাল কামাই। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই, ঠিক কিনা? ওই দেখা যায় বন্ড বাবা, মাজার নামে রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, কাদিয়ানি রাস্তা নাই, ঠিক কিনা? কাদিয়ানির পক্ষে না বিপক্ষে? আর মুসলমান জুড়ে বলো, কাদিয়ানির পক্ষে না বিপক্ষে? তাহলে আজ থেকে ঘোষণা দেও, কাদিয়ানি কাফের, ঠিক কিনা? ওই দেখা যায় বন্ড বাবা, কাদিয়ানি রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই। বুকা সুকা মানুষ দইরা, বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি সারা মাল কামাই। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, মাজার নামে রাস্তা নাই। নামাজ রোজা নাই তো তাদের, গাঞ্জার কলি মারে টান, ঠিক কিনা? নামাজ রোজা নাই তো তাদের, গাঞ্জার কলি মারে টান। সময় পাইলে মারে টান, এই তো দুনিয়া। ওই দেখা যায় বন্ড বাবা, দেওয়ানবাগি রাস্তা নাই। ওই দেখা যায় বন্ড বাবা, কাদিয়ানি রাস্তা নাই। বুকা সুকা
শোকা মানুষ দইরা, ও বুকা শোকা মানুষ দইরা, পুঞ্জি সারা মাল কামায়। ওই দেখা যায় বন্ড বাবা দেওয়ানবাগি রাস্তানায়, ওই দেখা যায় বন্ড বাবা দেওয়ানবাগি রাস্তানায়, ঠিক কিনা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ড কাদেরকে বলতেছে জানেন? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি কতবার যে গেছি হিসাব ছাড়া। আমি গিয়ে মুনাজাত করছি, জিয়ারত করছি, কিন্তু এরকম 360 আউলিয়া কি দেশে আছে না? আমরা গিয়ে জিয়ারত করব, কিন্তু মাজারে সাজদা করব। আমরা জিয়ারত করব, আমরা জিয়ারত করব। সব মাজার যে খারাপ এইটা না, সব পীর সাহেব যে খারাপ এইটা না, সব আলেম যে খারাপ এইটা না, ঠিক কিনা? যারা বন্ড তাদেরকেই বলা হচ্ছে কাদিয়ানী কাফের। কাদিয়ানী কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই, কাদিয়ানী কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা? ভেঙে দাও, চুরে দাও, এই বন্ডরা, এই নাস্তিকরা বলে নবীর পরে নবী নাই। তারা বলে গুল্লা আহমদ কায়দের, গুল্লা মাহমুদ কাদের বলে হেতে বলে শেষ নবী। কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ কাফের। গুলাম আহমদ কাদিয়ানী, মির্জা গুলাম আহমদ কাদিয়ানী কাফের। যারা কাফের বলবে না তারাও কাফের। আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন আমার পরে কোনো নবী আসবে না। যদি নবী আসতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, হযরতে উমর হয়ে যেত নবী, ঠিক কিনা? এই সমস্ত বন্ডদেরকে দেশ থেকে তাড়ান। প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সন্তান, আপনাকে বলতে চাই সংসদে আইন চালু করেন, এই কাদিয়ানী কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন, ঠিক কিনা? আমাদের নবীর উপরে এত আঘাত, আমাদের নবীর উপরে এত কটূক্তি, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি, আমার রাসূলের ইসলামকে নিয়ে কটূক্তি, আমার রাসূলের কোরআনকে নিয়ে কটূক্তি। যদি ভালো না লাগে ইসলামের দিকে আঙ্গুল তুলিও না, দেশে থাকিও না, কিন্তু রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে এই দেশের 90% মুসলমান যদিও নামাজ না পড়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? 90% মুসলমান যদি রাসূলুল্লাহর সুন্নাহ যদি পালন না করে, 90% মানুষ মুসলমান যদি নামাজ ঠিক মতো না পড়ে, 90% মুসলমান যদি সঠিকভাবে ইসলাম নাও পড়ে, কিন্তু আল্লাহর রাসূলের উপর আঘাত তুলবে, আল্লাহর রাসূলের উপরে ইঙ্গিত তুলবে, ইসলামের উপরে ইঙ্গিত তুলবে, কোরআনের উপরে ইঙ্গিত তুলবে, বাংলার 90% মুসলমান বাংলার জমিনে হতে হবে না। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা নারায়ে তাকবীর। কষ্ট পায় না, মাজার ভালো, মাজারে সেজদা দেওয়া ভালো না। টার্গেট লাইট মারে গেল, মাজার ভালো, মাজারে সেজদা দেওয়া ভালো না। মাজার গিয়ে জিয়ারত করবেন, আল্লাহ অলির দরবারে আসছি, আল্লাহ অলির উসিলায় আমাকে মাফ করো, ঠিক কিনা? কিন্তু ভুল বুঝছেন না ভাই, যান আব্বা, বুঝছেন? মুসলমান বলতেছিলাম কি জানো নি? মুসলমান 3 জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে। 1 নাম্বার রাসূলুল্লাহ হাউজে কাউসারের মধ্যে থাকবে, ঠিক কিনা? 2 নাম্বার হলো মিজানের পাল্লার মধ্যে থাকবে, ঠিক কিনা? 3 নাম্বার হলো আল্লাহ রাসূল, 3 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের মধ্যে থাকবে। উম্মত বারবার পড়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে 3টি জায়গার মধ্যে উদ্ধার করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের তালা খুলবেন। ও মুসলমান জানুনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? মুসলমান গুনাহ করবি কর,
কোন জায়গায় গুনাহ করবি কর, কোন জায়গায় কোন রাত্রি গুনাহ করবি তুই কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেরকম ক্যামেরা ফিট করে দিয়েছি, এই বয়ান ক্যামেরাতে পাবেন, ঠিক আল্লাহ বলতেছেন দুনিয়াতেও আমি ক্যামেরা ফিট করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে দুই ফেরেশতা ফিট করে দিয়েছি। কাল কিয়ামতের দিন বিচার আরম্ভ হয়ে যাবে, দুই কাঁধের দুই ফেরেশতা ডাক দিবে, মালিক এই যে আমরা দুনিয়ার মধ্যে কি কি করেছিল আজকে তোমার সামনে তুলে ধরেছি। মালিক বলবেন, এই যে আমার বান্দা দেখ না, দুইজন সাক্ষী রেডি আছে। দুইজন সাক্ষী যখন বলে দিবে, দুইজন সাক্ষীকে অস্বীকার করবে উম্মত, উম্মত রাসূলের উম্মত বলবে, আল্লাহ এই দুই ফেরেশতাকে আমি কখনোই দেখি না, আল্লাহ এই দুই ফেরেশতাকে আমি কখনোই দেখি না, আমি এই সাক্ষী মানি না। আল্লাহ কখনো বলে দিবেন, ঠিক আছে দুই সাক্ষীকে তুই যদি মানস না, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দাঁড়ায় দিছি। আজকে নাজিরপুর নীলকান্দার মধ্যে যারা এইখানে বসেছেন তাদের আমলনামা দেওয়া হয়ে যাবে, তারাও এই জমিনটা কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। মালিক আজকে আমরা সাক্ষী হয়ে গেলাম, জমিন সাক্ষী হয়ে গেলাম। মুফতি আরিফ বিল্লাহ হাকিমি এই মাঠের মধ্যে কথা বলেছিল। ও মালিক, মুফতি আশরাফ সাহেব এই মাঠের মধ্যে বসেছিল। মুফতি আশরাফ সাহেব প্রথম দিন কথা বলেছিল, মুফতি মুখলেস সাহেব প্রথম দিন কথা বলেছিল, এই জমিনে আছে। মুফতি তাজুল ইসলাম সাহেব এই জমিনে আছেন। এই জমিনটা কাল কিয়ামতের দিন দাঁড়ায় বলবে, মালিক আজকে সাক্ষী হয়ে গেলাম, আজকে সাক্ষী হয়ে গেলাম, আজকে আমি সাক্ষী দিতেছি। এই জমিনটা সাক্ষী হয়ে কাল কিয়ামতের দিন রবের কাছে দাঁড়াইবে। এটা হলো ভালো সাইড। কিন্তু আরেকজন যারা গাঞ্জা খাইলো এক জমিনের উপরে, যারা দর্শন করলো নারীদেরকে এক জমিনের উপরে, জমিনের উপর সুদের কারবার লাগাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই জমিন সাক্ষী হয়ে বলবে, মালিক এই আমি জমিন আজকে দাঁড়ায় গেলাম গো মালিক। আল্লাহ ও মালিক তুমি জানো নি গো মালিক, এই জমিন আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছিল। এই জমিন দাঁড়ায় বলবে, মালিক এই জমিনের উপর দাঁড়ায় দাঁড়ায় গাঞ্জায় আবা খাইছিল। ও মালিক এই জমিনের উপর দাঁড়াইয়া সুদ ঘুষের আলাপ করছিল। আমাদের এই নাজিরপুর সুদ ঘুষের কোনো কারবার নাই, ঠিক কিনা? এই নাজিরপুর কোনো সুদ ঘুষ নাই, নাজিরপুর কোনো বেনামাজি নাই, নাজিরপুর গাঞ্জা খুরিয়া বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে জামাত করে দিবে। দুই নম্বর সাক্ষী হয়ে যাবে জমিন। জমিনটা সেদিন দাঁড়ায় যাবে, জমিন বলবে, মালিক আজকে তাদের উপর সাক্ষী দিয়ে দিলাম যারা গুনাহ করবে। আল্লাহ জানায় দেন, মালিক আজকে গুনার পাল্লা ভারী হয়ে গেল। ও মালিক এক নম্বর সাক্ষী হলো দুই ফেরেশতা দাঁড়ায় যাবে, দুই নম্বর সাক্ষী হলো জমিনটা দাঁড়ায় যাবে, তিন নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন জানেননি? তিন নম্বর সাক্ষী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই নম্বর সাক্ষী বলবে, মালিক আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন দাঁড় করায় দিবেন, দাঁড়াও প্রত্যেকেই দাঁড়াও। আজকে তোমাদের সামনে কি আসতেছে জানো নি? আজকে তোমাদের সামনে এমন একটা ক্ষমতা আসতেছে, আমি মালিকের পক্ষ থেকে আজকে ক্ষমতা দেখায় দিব। কি ক্ষমতা? মালিক তখন আমাদের জবান, আজকে মাইকের সামনে কথা বলতেছি, জবান দিছে কে? আরো জোরে কইবেন, আজকে আমি হাত নাড়াইতেছি, এই শক্তি দিছে কে? এই পায়ে পায়ে হেঁটে হেঁটে এই নাজিরপুর মাহফিলে আসতেছি, জবান দিছে কে? জবান, পা, হাত পা সকল কিছু কার দান? আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন আমি সব কিছু সাধু আর জুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাক শক্তি আজকে হারিয়ে ফেলেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি হাত এইভাবে মুঠ করতে আমি শক্তি হারায় ফেলাইছি। আমি আল্লাহ পাক এই মুখ দেয়া কথা বলতাম, আমি আল্লাহ পাক মুখ বন্ধ করে দিয়েছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোমার হাত পা আজকে আমার সাথে কথা বলবে, কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন, হাবিব
কোনো প্রশ্নই কাজে আসলো না। ও হাবিব, কোনো সাক্ষী তারা গ্রহণযোগ্য করতেছে না। কিন্তু আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দিয়া বলতেছি, ও বান্দা, আজকে সব বাক শক্তি বন্ধ করে দিলাম। বান্দা, আজকে তোর হাত আমার সাথে কথা বলবে, তোর জবান আমার সাথে কথা বলবে, তোর নাক আমার সাথে কথা বলবে। এই যে চোখ দিয়া কথা বলেছিল, এই চোখ, যে চোখ দিয়ে কথা, যে চোখ দিয়ে দেখতে, এই চোখ আমি আল্লাহ দিয়েছি। এই চক্ষু আজকে আমার সাথে কথা বলবে, সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আপনি দাঁড়ান, দাঁড়ায় দাঁড়ায় দেখেন আপনার উম্মত কি হালতে আছে। আমার মা নবী ডাক দিয়ে বলে, মালিক, একবার জুড়ে আমার রবকে ডাক দেন না, আল্লাহু আকবার। আমার হাবিব বলতেছেন, মালিক, আমি যদি উম্মতের এই কষ্ট দেখি, আমি যদি উম্মতের গুনাহগুলা দেখি, আমি সহ্য করতে পারবো না। ও মালিক, আপনি গুনাহগুলা নির্ধারণ করেন, মিজানের পাল্লায় নিয়ে যান, ফুলসিরাতের পাল্লায়, ফুলসিরাতের ফুলের মধ্যে নিয়ে যান। ও মালিক, যদি আমি পারি সুপারিশ করব, আমি আমার উম্মতকে জান্নাত দিয়া দিব। ও আল্লাহ, আপনি বলেছেন, ওয়াদা করেছেন, আমার একটা উম্মত জাহান্নামে যাইবে, আপনি চান না। আমি তখন খুশি হয়ে যাবে যখন আমার একটা উম্মত জান্নাতে যাইবে, আমার একটা উম্মত জাহান্নামে যাইবে না, সকল উম্মতগুলা জান্নাতে যাইবে। আমি তখন খুশি হয়ে যাব মালিক, তখন আমি খুশি হয়ে যাব মালিক। আজকে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মালিক, আজকে সকল কিছু সাক্ষী দিতে থাকবে। আজকে এই চক্ষু সাক্ষী দিতে থাকবে নীলকান্দার, আজকে সাক্ষী দিতে থাকবে জবান, এই প্রতিটি জবান সাক্ষী দিবে মালিকের সাথে। মালিক তখন বলবে, বান্দা, এখন তুই অস্বীকার কর। তুই প্রথম দুই ফেরেশতাদেরকে অস্বীকার করেছিলে, তুই ফেরেশতাদেরকে অস্বীকার করার পরে তুই জমিনটাকে অস্বীকার করেছিলে, ঠিক কিনা? ঠিক কিনা? জমিনটাকে অস্বীকার করেছিলে সাক্ষী রূপে, জমিন চলে গেল। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাইলাম, আজকে তুই কেমনে অস্বীকার করবি বল? সেদিন বান্দা এমন ভাবে দাঁড়ায় যাবে, মালিক, চক্ষু দিয়ে পানি আসতে থাকবে, হাত পা লড়াইতে পারবে না, মূর্তির মতন তাকায় থাকবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, বড় মায়া লাগে রে, আমার নবী সিজদার মধ্যে পড়ে আছে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার পয়গম্বর নবী আমার, আপনি সিজদার মধ্যে পড়ে থাকবেন, আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ওয়াদা করলাম, আজকে আমি ওয়াদা করলাম, সকল উম্মতদেরকে নিয়ে আপনি আপনার জান্নাতের মধ্যে ঢুকে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, পৃথিবীর মানুষ, গুনাহ করবা বুইজা কইরো। ও পৃথিবীর মানুষ, জিনা করবা বুইজা কইরো। ও পৃথিবীর মানুষ, খারাপ কাজ করবা বুইজা কইরো। এমনও হাজি আছে, একবার নয়, দুইবার নয়, তিন চারবার হজ করার পরেও সুদের ব্যবসা লাগায়া থাকে, আছে কি নাই? এমন মসজিদের মধ্যে আছে রে ভাই, সুদের কারবারের কথা বললে ইমাম সাহেবের পরের দিন চাকরি নাই। ও মুসলমান, সোনার গাই এই অবস্থা মনে হয় নাই? আমি রাজশাহী বিভিন্ন জায়গাতে যাই, এক জায়গায় সুদের কথা বলছি, দেখা বলে সভাপতি, আপনি কারে কন? আমি মসজিদের সভাপতি। আমি বুঝে ফেলছি আল্লাহর বান্দাটা অনেক ভালো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, উম্মত গুনাহ করবি না, গুনাহ করলে তোর দিল মরে যাবে। ও মুসলমান, আজকে কথা বলার শক্তি দিয়েছে। ও মুসলমান, আজকে কথা বলার শক্তি দিয়েছে। আজকে যার তার বিরুদ্ধে আঙ্গুল তুলে বলবো, আজকে কথা বলার শক্তি দিয়েছে বলে কোনো একজন ইমাম সাহেবকে তেরাভাবে কথা বলবো। আজকে কথা বলার ইঙ্গিত শক্তি এসেছে বিদায় আজকে আলেমের উপর কথা বলবো। আজকে কথা বলার শক্তি এসেছে দেখে মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে অপবাদ দিয়া দিব। আজকে কথা বলার শক্তি এসেছে বিদায়
গ্রামের সর্ব নেতার বিরুদ্ধে শুধু শুধু তার নামে কথাগুলা রটায়া দিব। ও মুসলমান, না করবা না। আল্লাহ বলেন মালিক, আল্লাহ বলেন প্রতিটি দুনিয়ার মালিক আমি বানায়া দিছি, ঘরের মালিক বাবাকে আমি বানায়া দিছি। বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভাইকে দায়িত্ব দিয়া দিছি। বড় ভাই যদি দুনিয়া থেকে চলে যায়, মেয়েটাকে বিবাহ দেওয়ার পর স্বামীর হাতে তুলে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। স্বামীর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ পাক বড় সন্তানের উপর দায়িত্ব তুলে দিয়েছি। চারজন ব্যক্তিকে কাল কিয়ামতের দিন দাঁড় করায় বলবো, ও আব্বা তুমি বলো না তোমার সন্তান পরিবারকে কেমনে চলাইছ। বড় ভাই আব্বা যখন দুনিয়াতে চইলা গেল, বড় ভাইকে জিজ্ঞাসা করবো, বলো না ভাই তুমি কেন দুনিয়ার মধ্যে তোমার মা এবং বোনকে পর্দার হুকুম দেওয়া নাই, কুরআন শিক্ষা করো নাই, কেন কেন করো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আপনার উম্মত যখন এই সমস্ত কাজের মধ্যে পড়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যে যতটুকু গুনাহ করবে ততটুকু শাস্তি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জান্নাতে দিব। অনেকেই মনে করে জীবনে নামাজ একবার পড়লেই হয়, তাদেরকে আমি বলবো জীবনে একবার এমনভাবে খাইবেন সারা বছর আর খাওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? জীবনে একবার খাইবেন। অনেকে কোনা নামাজ জীবনে একবার পড়লেও, বালা মতন একবার পড়লেও, ঠিক কিনা? তাদেরকে কি করবেন? আইনা বিরিয়ানি বানায় ইচ্ছা দিলে খাওয়ায় ফ্যাট ভরায় হুয়া তুইবেন, 60 বছর আর পর খাওয়ার লাগবে না। তুই জীবনে একবার খাইলেই তো খিদা লাগে না, ঠিক কিনা? এমন মানুষ আছে না? ও হুজুর কত পড়তাম, ফজর জোহর আসর মাগরিব, আর ভালো লাগে না, কত কত মানুষের নামাজ ঠিকঠাক বনি শরীর। আবার অনেকে রমজান মাসে রোজা রাখা জানে রে কষ্ট দেয়, এটা কি আল্লাহ ঠিক করে? এরকম লোক নাই, অভাব নাই। তো বলতেছিলাম যুবক, আজকে কথা বলার সত্যি কেন হয়েছে? বাবা আমারে কষ্ট কইরা মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে। মাদ্রাসার মধ্যে নিয়ে গিয়া আলিফ লাম শিখাইলো, আলিফ লাম শিখাইলো, ইসলামের রীতিনীতি শিখাইলো, হাফেজ বানাইলো, মাওলানা বানাইলো, মুফতি বানাইলো। বানানোর পর ছেড়ে দিল, যাও আমার দায়িত্ব শেষ, আজ থেকে আর কাল কিয়ামতের দিন আমাকে আর বলবা না আব্বা তুমি তো কালকে দুনিয়ার মধ্যে শিখাও নাই কুরআন, তুমি তো দুনিয়াতে কুরআন শিখাও নাই রো আব্বা। ছোট্ট একটা ঘটনা আমি বলেই শেষ করে দিব। ছোট্ট ঘটনা হলো, সিরাজুল ইসলাম আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর প্রায় সময় আমাদের মাদ্রাসায় আইসা এই ঘটনাটা বলতো, মন দিয়া শুনেন। সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব অনেকেই চিনেন। সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব বলেন যে এক মাদ্রাসায় হেফজখানা নাজারা নুরানি মাদ্রাসার মধ্যে লজিং খানা জাগির খানা, মানে বাড়ি দিয়া খানা আনে, 3 বেলা খানা খান। তো বাচ্চাটা একটা লোকের ঘরে জাগির থাকতো, খানা খাইতো। খানা খাওয়ার পরে এই জাগির বেড়া কি করতো, প্রতিদিন আসসালামু আলাইকুম হুজুর কই আছেন? মদনপুর। সকল বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম। আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, সুর সম্রাট, যার সামনে কথা বলার ন্যূনতম শক্তি নাই, সুর সম্রাট আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব মদনপুর এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর জ্যামের মধ্যে পড়েছিল, হুজুর আইসা গেছে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। হুজুর অনেক সুন্দর কেরাত টানে, হুজুরের কেরাত মন ভইরা যা। তো বলতেছিলাম ওই মাদ্রাসার মধ্যে জাগির থাকতো। জাগির থাকার পরে হেফজখানার ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক দুষ্ট। হেফজখানার বাচ্চারা কি করে জানেন? হাবের সাবরা কই তারবো, এ পড়তেছে একটার হুকি তার একটা গুতা মাইরা হ্যাঁ পড়তেছে বালা। হুজুরা ইচ্ছা তালে ফিরে পাই কাটা করছে, হ্যাঁ হুজুর আমার গুতা দিছে, হ্যাঁ গুতা দিছে ফর। হেফজখানার ফুলাফান দুষ্ট। হেফজখানার ফুলাফান ঈদের চেয়েও খুশি হয় কখন জানেন? যখন হুজুর বিশুদ্ধবারে বাইর চলে যা, এত খুশি হয়, মানে সারা রাত শতানি করবো। বান্দা গরু যদি ছুটতে যা কেমন ধরতে পারবেন নি, দূর দূর। ঠিক তেমনি
জাগির বেড়া লজিং বেড়া প্রতিদিন 1 গ্লাস কইরা দুধ নিয়ে আসে, যে আমার জাগির ফুলাডা রাত 3টা বাজে উঠে, হ্যাঁ 3টা বাজে পরে এই নীলকান্দা 3টা বাজে পরে 3টা বাজে উইটা এই ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। কোরআন তেলাওয়াতের পরে ফজরের সময় নামাজ পড়ে, নামাজের পরে সকাল 10টা পর্যন্ত তেলাওয়াত করে। আহারে, বেচারার বাপ তো দূরে, বেচারার মা তো দূরে, আজকে যদি তারে যদি কিছু ভালো মন্দ না খাওয়াই, আল্লাহর কাছে কি জবাব দিব? এরকম লজিং বেড়া আছে কি নাই? অনেক আছে। আমার খাওয়াইছে দুধ বইরা। আজকে যখন আমারে জামালপুর খাওয়াইছিল, জামালপুর বসছিলাম, আমার মুরব্বী জাগির বেড়া আইসা দেখো হুজুর কেমন আছেন? আমি তো চিনি না, কেডা মনে তো কেরে ভুল গেছ ধরে যে খাওয়াইছি। তখন বললাম মাশাল্লাহ, আপনি পয়সা আছেন? মইরা যাইতাম কস না, বহুদিন পরে দেখছিলাম। তো ওই জাগিরের কথা বলতেছি, একটু শুনেন। জাগির রাখার পরে এই বেটা ছিল বাটো, মানে খাটো বেটা, একদম মনে করেন 3 ফুট না 3 ইঞ্চি, আমরা তো 5 না 3 ফুট, আমরা তো 5 ফুট 6 ফুট, তারা হইলো 3 ফুট, ছোট মুট্টা গাট্টা ডম্বর, ডাকতো ফুডুল। কি ডাকতো? ফুডুল। তো 1 মাস দুধ খাওয়াইছে ইচ্ছা তালে, আরেকদিন দুধ দোয়ায়া আনতে দেরি হয়েছে, তো বলতেছে শরীরটা ভাল লাগতেছে না, তো দুধটা কি লয়ে যাইতাম? পড়তাছে মনে হয় ছুটির টাইমে সেন দুধ লয়ে যায়, আজকে তো ছুটি শেষ হইয়া আধা ঘন্টা সময় চলে গেছে। আহারে, এখন যদি লয়ে যাই হুজুরে মেয়ে কি বলে, এই কথা চিন্তা কইরা কোনো রকম লয়ে যাইতেছে। কিন্তু ওই সময় হুজুর একটু অসুস্থ থাকার কারণে ফুলাফান একটু ছুটি বেশি পাইছে। বেশি পাওয়ার কারণে এক ছেলে আরেক ছেলের ওই যেটা জাগির তো কিরে তোর ফুডুল বাইকটাটা ওখানে দুধ লয়ে আইছে না? কি ওমা এদিকে তাকান, ফুডুল বাইকটাটা ওখানে কি দুধ লয়ে আইছে না? তোরে খাওয়া না, আজকে দেরি করে গেলে বাইকটাটা। এই কথা লজিং বেড়া শুনছে। শুনার পরে হ্যাঁ আমার ফুডুল, আমার বাইকটা আমি দুধ খাওয়াই প্রতিদিন, আমার ফুডুল বাইকটা যা, এই দুধ আমি তো তারা হয় না। এই কথা কয়ে বাড়িতে লয়ে গেছে। বাড়িতে লয়ে যাওয়ার পরে রাতের বেলা স্বপ্নে দেখলো যে সেই লোকটা ঘুমায়া গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখলো ফুলসিরাতের পুল পার হবে, বারবার ফুলসিরাতের পুলের কাছে গিয়া বারবার ঠাস করে ফিরা যা, কোন রকম উঠতে কিছুক্ষণ আগা আবার পইরা যা। তখন ওই যে ছেলেটা, তারা ওই পারে ফুলসিরাতের ওই পারে বলতেছে একটা আরেকটারে বলে, ওই দেখ তোর ফুডুল বাইটাটা তোরে যে দুধ খাওয়াইতো, হেতে দেখ বারে বারে পরে আর উঠে, আমরা সবাই মিলা তারে দইরা নিয়ে আসি। সুবহানাল্লাহ। সবাই তারে কি করি? দইরা নিয়ে আই। সাথে সাথে তারা কি করলো? দইরা ওই তার লজিং বেড়ারে ফুলসিরাত পার করে দিল। সুবহানাল্লাহ। জুরে কন্যা আল্লাহু আকবার। এই বাইটা বেড়াটারে ফুল পার করে দিল। এই লোকটা স্বপ্নে থাইকা চিল্লান দিয়ে উঠল, মালিক, স্বপ্নে যা দেখলাম যদি বাস্তবে তা হয় তাহলে তো অবস্থা খুব খারাপ। পরের দিন 1 গ্লাসের বদলি কয়েক গ্লাস দুধ নিয়া লজিং সারার সামনে হাজির। তারা বলতেছে, দেখ বাইটা বেড়াটা আবার দুধ লয়ে আইছে। সুবহানাল্লাহ কন্যা, আবার দুধ লয়ে আইছে। তো জিগাইল, কেউ কাল্লা দুধ আনলেন না করে? আমার চাই। আর জিগায় না কে লেগা, আমি দুধ যে কেড়ে আনছি, আমি স্বপ্নে যা দেখছি আমি তা পাইছি। ছোট্ট একটি ঘটনা। ঠিক তেমনি ভাবে বন্ড যারা আছে তারা আজকে কোরআন পড়তে পারে না। বন্ড পীর যারা, বন্ড খারাপ যারা, ইসলাম মানে না, শরীয়ত মানে না, ধর্ম মানে না, পায়ের মধ্যে সেজদা দিতে বলে, তাদের মতন পীর দুনিয়াতে আছে। ঘটনা উল্লেখযোগ্য, 2 সন্তান গিয়ে উঠলো। আহারে, বাপ তো মারা গেছে, আজকে এই সম্পদ ভাগ করতে হবে। সম্পদ কিভাবে ভাগ করব? 2 জনে ভাগ করার জন্য একজন পীর সাহেবের কাছে গেল, মানে বন্ড পীর। আমি পীরদেরকে খারাপ বলি না, খারাপ যারা বন্ড, যারা আল্লাহর রাসূলের সুন্নত নাই, যারা রাসূলের
সুন্নত মানে না তাদের কি বলতেছি ওই ফিটটা বন্ড ফিটটা বলতেছে তোমরা যখন আসছো তাহলে আমি তোমাদের একটা সমাধান দেই। সমাধান কি করতেছে বলো? সারা কোরআন শরীফ শেষ আলিফ লাম মিম, চলে গেছে সূরা নাস, নাস থেকে আইছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম থেকে চলে গেছে আবার ওয়াত্তিন, বলে ওয়াত্তিন পড়তে পারে না কিন্তু আমি সুন্দর করে কইতেছি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযা বালাদিল আমিন। সুন্দরভাবে সে ব্যাখ্যা করতেছে ওয়াত্তিন দুই ভাইকে সাথে রাইখা এই গরুটা হইল আমাদের তিনজনের। কয়জনের? ভাই বলতেছে আগে ছিল দুইজনের, এখন কফির সাবে কয়জনের? বুঝছেন কয়জনের? তিনজনের। ওয়াত্তিন আল্লাহ বলেন ওই তিন ফলের কসম, আল্লাহ বলেন তিন কসমে তিন ফলের কসম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওই জাইতুনের কসম। আর বন্ড ফিরে বলে ওয়াত্তিন এই গরুটা তিনজনের। ওয়াতুরি সিনিনা ছোট ভাইরে দেখো, ছোট ভাই তোমার বড় ভাইরে এই গরু চিনে না। ছোট ভাই কি ক বড় ভাইরে দেখা গরুটা আছে না প্রথম তো আসেন তিনজনের, এখন এই গরুটা বড় ভাইরে চিনে না। ছোট ভাই মনে করতেছে যাক জন চিনে না তাইলে ফিসাব আর আমার দুইজনের নাকি। কিছুক্ষণ পরে বলে ওয়াহাজা মানে ছোট ভাই তোমার কাছেও গরুটা যাইতো না, তোমার কাছেও কি গরুটা যাইতো না। কোন ছোট ভাই আমার কাছেও যাইতো না, বড় ভাইয়ের কাছেও যাইতো না, যাইব কই? ওয়াহাজা বলদিল আমিন এই গরুর বলদের মালিক হলাম আমি। ফিসাব কন্যা হুজুবিল্লাহ এরকম ফিসাব নাই আছে। আমি যখন তাহির সাহেবের এলাকার মধ্যে ছাত্র জীবনে জুমা পড়াইছি, ফিসাব কালুসার দরবার থেকে আয়া বলে এই তুই ধ্বংস কি লিগা, তুই নামাজ পড়ছিস, নামাজ হইছে তুই আল্লাহরে ফুটকি দেখাস, আল্লাহরে ফুটকি দেখাস। আমি কইলাম কেডা? কইটা ফিসাব। ফিসাব আমি খারাপ ফিসাবদেরকে বলছি, খারাপ বন্ড যারা দুনিয়া লোভী, যারা দুনিয়া লোভী তাদেরকে বলতেছি কষ্ট নিয়েন না বাজান। পীরের দরবারে যাইবেন, মুনাজাত করবেন, জিয়ারত করবেন, আমরা মানি কিন্তু বন্ড পীরকে মানি না, কাদিয়ানীদেরকে মানি না। আমরা রাজারবাগ দেওয়ানবাগ এই সেই বক্কর শঙ্কর যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহ রাসূলের বিবাহ নিয়ে কুটাকুটি করে, যারা নাস্তিকতা পালন করে, যারা নাস্তিকতা লালন করে, যারা ইসলামকে ধ্বংস করার জন্য আজ পর্যন্ত বসে বসে পাচারা করে কিভাবে ইসলামকে ধ্বংস করতে হবে, আমি তাদেরকে বলে দিতে চাই 90% মুসলমানদের এই বাংলার জমিনে তাদের কখনো ঠাঁই হবে না, ঠিক কিনা? মুসলমান সজাগ আছে, মুসলমান থাকবে, মুসলমান চিরজীবী, মুসলমান চিরজীব। কিয়ামত পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব চলবে, কিয়ামত পর্যন্ত কোরআনের বয়ান চলবে, কিয়ামত পর্যন্ত হকের কথা বলবে, কিয়ামত পর্যন্ত মসজিদের মিম্বার থেকে সুদের কথা বলা হবে, কিয়ামত পর্যন্ত হজ যাকাত ইসলামের কথা বলা হবেই, ঠিক কিনা? সুজা ওয়াজ মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ইস আল্লাহ হুজুরকে জান্নাত বাসী করুক না, আমিন। তাফাজ্জল সাহেব দুনিয়া থেকে বিদায় নিছে, ছোটবেলা শুনতাম হুজুরে বলতো মানলে আবু জাহেল, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুজা ওয়াজ, সুজা ওয়াজ, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আবু বকরকে বলতেছে আবু বকর তোমার সামনে আল্লাহ রসুল বলে মেরাজে গেছে, হ গেছে, তুমি মানো? মানি। আর এন্দে আবু জাহেল আমি মানি না, আমি মানতাম করে আল্লাহ রসুল বলে মেয়ারাজ গেছে, এটা কি মানি? আপনারা মানেননি? মানেন? আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন, মুসলমান বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। আম্মা জান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আন্না বলতেছেন ও আমার সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা শুনুনি, আল্লাহ রাসূল দুনিয়াতে যখন আসলেন আসমান জমিন আকাশ বাঁকা সুর দিতে থাকলো, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবে যদি আয় 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 রে
সাগর দিয়াই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয় দুলির দৌড়া বেহেশত আজ জয় করিল দিল রোলাস আজকে খুশির ডল নেমেছে আজকে খুশির ডল নেমেছে মরু রোসাহারায় রে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আয় দেখ আমি না মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী যে শোনা যায় রে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয় 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 রে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয় ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন নবী আমার দুনিয়াতে আসলেন 12 রবিউল আউয়াল আল্লাহ নবী পয়গম্বর দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে আকাশ বাতাস গুলো আনন্দে মিছিলে ঢেউ শুরু করলো ও মুসলমান জানো কিনা নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়া যায় 6 বছরে মাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওগো আব্বা ওগো যুবক ওগো পর্দার আড়ালের মা বোনেরা নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীর আম্মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীর আম্মা যখন দুনিয়া থেকে বিদায় হবে এর আগে যখন রাসূলুল্লাহ যখন হাঁটতে আরম্ভ করলেন আল্লাহ নবী পয়গম্বর যখন হাঁটতে আরম্ভ করলেন খাদিজা তখন আল্লাহ রাসূল যখন হাঁটতে আরম্ভ করলেন আমিনা বলতে থাকলো মালিক ও পয়গম্বর পয়গম্বর যাকে তুমি নবুয়ত দিবা যাকে তুমি তাওরাত জাবুরের মধ্যে ঘোষণা করেছো মুহাম্মদকে নবী বানাইবা ওগো মালিক আজকে দুনিয়া থেকে তোমার বাবাটা চইলা গেছে আজকে যদি বাবাটা থাকতো মুহাম্মদের আঙ্গুলে দইরা দইরা হাঁটাইতো দোকানে নিয়ে যাইতো বাজারে নিয়ে যাইতো মজা কিনা দিত ওগো মালিক আজকে আমার স্বামীটারে নিয়ে নিস মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম হয়ে গেছে ও যুবক আমার আল্লাহর নবী এতিম হইয়া দুনিয়াতে আইছে রে এই ময়দানে এমন মানুষ আছে মা নাই বাপ নাই এই ময়দানে রাসূলুল্লাহর মতো এতিম মানুষ আছে কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই এতিমদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাত নসিব করুক সকলে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথা বলার এবং এই সমস্ত কথা শোনার উপর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরেকটা কথা আমি কিন্তু উল্লেখ করছি কাদিয়ানি এবং ভণ্ডপীর বুঝেন না যারা নামাজ রোজা লাগে না মুক্তাফা নিল না হ্যাগর কথা কইছে আপনারা কষ্ট নিয়েন না আমিও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে আমি জিয়ারত করেছি শাহপরান রহমতুল্লাহ আলাইহির আমিও অনেকবার আমি সফর করেছি কাতারে আমি সফর করছি অনেক জায়গায় আমি বহু মাজার আমি জিয়ারত করেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অদমকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছে এজন্য রবের কাছে শুকরিয়া ভুল হলে ক্ষমা প্রার্থী আর আমলগুলো আমাকে আপনাদেরকে করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু